আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 27তম ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রবলেম সলভিং করব। আমাদের কোর্সের মেইন টপিক সব দেখানো শেষ আপনাদেরকে। এখন আপনাদের বিগত ক্লাসগুলোতে যে যার প্রবলেম নিয়ে আসেন, এগুলো সলভ করে নেন। তা আপনারা হ্যান্ড রেইজ করলে আমার জন্য সুবিধা হয়। হ্যান্ড আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের 27তম ক্লাস। আজকের ক্লাসটা একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। আপনাদের কোর্সের মেইন টপিকগুলো দেখানো শেষ হয়ে গেছে। আজকে থেকে আমরা প্রবলেম সলভিং ক্লাস শুরু করব। তো বিগত ক্লাসের যার যা প্রবলেম আছে সেগুলো আমার সাথে শেয়ার করেন, এগুলো সলভ করে নেন। তো আপনারা হ্যান্ড রেইজ করেন, তাহলে আমার সুবিধা হবে। আপনাদের একে একে আমি প্রবলেমগুলো শুনবো। হ্যান্ড রেইজ করুন। শামসুল হক। শামসুল হক আসসালামু আমাকে। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রবলেম সলভিং ক্লাসে আমি যেটা প্রবলেম ফেস করতেছিলাম সেটা হচ্ছে আমি ফাইবারে আপনি যেভাবে আমাদের গিগ রিসার্চ করে দেখার জন্য বলছেন, তো ওইটা আপনার ফাইবার যে ব্রাউজে খোলা, ওই ব্রাউজে যে যে আপনার ফাইবারের যে সার্চিং যে জায়গা থাকে ওইটা আসতেছে না, ওইখানে যাইতে পারতেছি না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। জি ম্যাম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? লোড হচ্ছে। শামসুল ভাই, স্ক্রিন লোড হচ্ছে। আরেকবার শেয়ার করেন, ক্যান্সেল করে আরেকবার দেন। শামসুল হক ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? শামসুল হক ভাই, আরেকবার শেয়ার করেন। ক্লাসে নেই, সম্ভবত ওনার নেটওয়ার্ক প্রবলেম। ক্লাস থেকে বের হয়ে গেছে। আচ্ছা, বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন?
আচ্ছা, আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, গিগ, এই সব কিছু যদি দেখাতে চান দেখাতে পারেন। মোবাইল থেকেও স্ক্রিন শেয়ার করা যাবে। যে কোনো প্রবলেম হচ্ছে এখন সলভ করে নেন লাইভ ক্লাসগুলোতে। কোর্স শেষ হয়ে গেলে এই সুবিধাটা কিন্তু পাবেন না। শেয়ার করেন জাহিদুল ভাই। মাইক্রোফোন আনমিউট করেন, আমি তো বললামই হ্যান্ড রেজ করেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, এইটা আমি এই পর্যন্ত কমপ্লিট করে রেখে দিচ্ছিলাম। এখন এইটার সাথে আপনি একটু চেক করে দেখেন আর কি কি অ্যাড করতে হবে বা ঠিক আছে কিনা, তাহলে আমি এটাকে পাবলিশ করতে পারি। আচ্ছা, এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে আপনার হচ্ছে এটা দেখতে ভালো দেখায় না। এটা যখন ওপেন করে কেউ, কারণ আমাদের এমনিতেই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকে, তখন এই এলিমেন্টগুলো এরকম ছাড়া ছাড়া মনে হয়। তো সেক্ষেত্রে আপনি একদম পুরোপুরি হোয়াইট না দিয়ে এটাকে একটু অন্য কালার দিতে পারেন। ঠিক আছে। আর নিচে যে ওই যে www.really, ওইটা হচ্ছে মুছে দিবেন। ওই যে সার্চ একটা বাটন আছে, ওইটাও মুছে দেন। একটু বাবু, এটা। এটা না, সার্চ বাটন ছিল যেটা ওয়েবসাইটের পাশে, এর আগে আগে হ্যাঁ, এই যে এটা, সাদা রঙের, হ্যাঁ। এটা রাখতে হবে। এটা মুছে দিতে বলেছে, ডিলিট করে দেন। হুম, আর এটাও। হ্যাঁ। তো এখানে লেখাটাকে আর কি অ্যাড করতে হবে? আর কিছু করতে হবে না। ফেসবুক বিজনেস পেজ সেট আপ উইথ মি। উইথ মি কথাটা ভালো শোনাচ্ছে না, আমার কাছে ভালো লাগছে না। আপনি ওই যে ব্যাকগ্রাউন্ডে পুরোপুরি সাদা না দিয়ে একটু অন্য কালার ইউজ করেন। আচ্ছা ঠিক আছে। এখন আপনি যে লিখছিলেন না এখানে ওই যে এই ইয়েগুলা, একটু আচ্ছা, দেখাইনি। গিগের টাইটেল আমি দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আপনাকে, যে গিগের হ্যাঁ। টাইটেল দিতে হবে এমন কোনো নিয়ম নেই। ঠিক আছে। এরকম কোনো নিয়ম নেই যে আপনাকেও গিগের টাইটেলটা ওখানে দিতে হবে। আপনি অন্য গিগগুলো দেখেন, অন্যান্য সেলাররা কিভাবে লিখেছে সেখান থেকে আইডিয়া নেন। নিয়ে আপনি ওখানে আপনার সার্ভিসও লিখতে পারেন, কি কি সার্ভিস হচ্ছে বায়াররা আপনার কাছ থেকে পাবে, ওইভাবে লিখতে পারেন। ঠিক আছে, আমি ওখানে টাইটেলটা দিয়েছি তাই বলে যে সবাইকে দিতে হবে এরকম কোনো বিষয় নাই। আচ্ছা, দিয়ে তারপরে পাবলিশ করে দিতে হবে। গিগ জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, এটাকে এসইও করবেন, তারপর এটাকে হচ্ছে ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। আর ফেসবুক ইয়েটা ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করেন, আর ফেসবুক বিজনেস পেজ সেটা লেখাটা একটু নিচে নামিয়ে দেন, বেশি উপরে উঠে গেছে। নিচে নামান। বাবা, এ বাবা, এভাবে না, বাইরে একটা ক্লিক করেন, বাইরে ক্লিক করেন, বাবা, আবার সিলেক্ট করেন, এবার ওই নিচে টান বাবা, দেন। বাবা, ও বাবা, ঠিক আছে। এ বাবা। জি বাবু, দেখো তো। আচ্ছা ঠিক আছে ম্যাম, কি দেখো না? আচ্ছা, দেখতে তাহলে কি? ঠিক আছে। দেখতে এটা না গিগের আবার দেখতে চাই, চলো দেখে দেখো। বাকি ডকুমেন্টগুলো চেক করেছেন, টাইটেল ডেসক্রিপশন এগুলো রেডি করেছেন? ও, ওইটা না, তারপরে করে কি হয় আমি দেখাও বাবা। আবার দেখো তারপরে করে কি হয়, ওরে, তারপরে কি কথার বাক্স পটর পটর হবে? করছে। কি নাম আপনার মেয়ের? আনিয়া। আদিয়া? আনিয়া আনিয়া। আ- আনিয়া? আর একটা মাহিমুনা।
তো শুনতে পাচ্ছ না কেন? হ্যাঁ, শুনতে পায় না আচ্ছা, কেন? এখন কাজই যে হচ্ছে না, আমি যে ফাইবারে ঢুকবো সেটাই তো পারতেছি না। আচ্ছা থাক, আমি আলাদা করে নেবো। নতুন কিন্তু ধরো ট্যাব আমি নেন বেরো, এই ব্রাউজারে রাখা। হ্যাঁ এই ব্রাউজারেই, এই ধরো। মাইমোনা, আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। এই বড় একটা মাইমোনা, বড় একটা মাইমোনা, হ্যাঁ হ্যাঁ ভাই। বলে দাও। ফাইবার বুকমার্ক আমি করা বড় নাই একটা আপনার মাইমোনা। ব্রাউজারে? না, বুক করিনি। কেন বুকমার্ক করেন না? বুকমার্ক করে রাখবেন। বড় কি? না, আমাদের কাছে আসো নাকি? আসবে কবে? অন্য একদিন। আমি তো বলতে চাই, ও না আসলে আমি ভালো হয় না। তোমার মিসটা দেখবি, তোমার মিস হয় বা হ্যাঁ, তোমার মিসটা আমি আসতে বলবো। তোমার মিস আসলে আমি তোমার মিসের সাথে আমার বন্ধু হয়ে যাবে, বুঝতে পারছো? কি বলে? মিসকে আসতে বলতে হবে, আসলে মিসের সাথে বন্ধু হয়ে যাবে। তাই? পারবো না, ভালো আসবো আছে, বাবা, একদিন আসবো। তুমি ভয় থাকো। ওদের কাছে ঠিক। আচ্ছা, এখানে দেখেন আপনি কি করেছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ডাটা এন্ট্রি স্পেলিংটা ভুল আছে, ডিএটিএ হবে। অ্যান্ড লিড জেনারেশন একই কেন? এটা চেঞ্জ করে দেওয়া গেল না? এটা তো আমি একই ক্লাসে দেখিয়েছি এবং বলেছিলাম আপনাদেরকে এটা ইউজ না করতে। প্রোফাইল ডেসক্রিপশনটা চেঞ্জ করেন জাহিদ ভাই। এখানে আমি আপনাদেরকে বারবার করে বলছি, বিষয়গুলো কিন্তু এত সহজ না। ঠিক আছে, প্রোফাইল সেট আপ করলাম, গিগ দিলাম, এরপরই অর্ডার আসা শুরু করবে, এতটা সহজ না। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাকে কোয়ালিটি হচ্ছে শো করতে হবে, আপনার এক্সপার্টিস শো করতে হবে। গতানুগতিক বা হচ্ছে একই রকম যদি সবকিছু লেখেন তাহলে তো হলো না, ইউনিকনেস থাকতে হবে। আরে বাবা, নতুন দেখ। ঠিক এটা আছে, করতে হবে। এখানে প্রোফাইল ডেসক্রিপশনটা চেঞ্জ করেন। আর গিগ, উপরের গিগ কি রেডি করেছেন দেখি তো। উপরের উপরের অংশ, হ্যাঁ, বুঝি নাই। মানে উপরের অংশটুকু এই যে লেখা গ্রিটিংস থেকে ফেসবুকে এই রাখবো বুঝে। পুরোটাই চেঞ্জ করবেন। এটা তো আমি হচ্ছে ক্লাসে দেখিয়েছিলাম। আমি একটা আপনি, আলাদা বুঝছি, এটা থেকে একটু না, এটা দেয়া যাবে না, আরো চেঞ্জ করে সুন্দরভাবে লিখবেন। বাবা, এখানে একটা হুম, রাফ করে রাখছিলাম। তো তোমার এটার মধ্যে কোনো কিছু যদি ওইখানে নেওয়া যায়। তোমার সদস্য তখন ও একদিন আসছিল না মনে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ইয়ে করেন, আর একটু ভালো মতো রিসার্চ করে কাজগুলো সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে পাবলিশ করে দেন। আচ্ছা, আমি রিসার্চ করে মোটামুটি যা যা কালেকশন করা দরকার এখানে করে রাখছি। দেন জাস্ট এইখান থেকে ওইখানে হ্যাঁ, এটা যেগুলো রেডি লিখতাম। থাকলে আপনি জাস্ট কপি করে করে হচ্ছে পেস্ট করে দিলেন। আচ্ছা ঠিক আছে। ওয়ার্ড ফাইলটা অথবা হচ্ছে নোটপ্যাড যেটাই করেন ওখানে হচ্ছে বাবা, ফাইনালি যেটা দিবেন তোমার সেটা হচ্ছে ওখানে লিখে রাখবেন। ওখান থেকে গিগ দেওয়ার সময় কপি করে করে পাবলিশ করবেন। একটা দেখাও, তোমার ঘেমে গেছো, খুব ঘেমে গেছো তুমি। কি অবস্থা দিছে তুমি, কি আচ্ছা, ঠিক আছে অবস্থা? জাহিদ ভাই, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, না আচ্ছা, এখন মানে দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শামসুল হক, শামসুল হক ভাই, শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন আনমিউট করুন। যান, ফাইবারে যান।
শামসুল ভাই, প্রবলেমটা কি ছিল সেটা বলেন। তো আমি ফাইবারের যে আপনার সার্চ বার এটা পাচ্ছি না, মানে আ- ওখানে যাইতে পারতেছি না এখান থেকে। মানে আপনি হচ্ছে ইয়ে অন্যদের গিগ দেখতে চাচ্ছেন? জি জি, গিগ দেখে আচ্ছা, যে গিগ রিসার্চ সেক্ষেত্রে করবো আপনি ওই ইয়ে করেন, আপনার প্রোফাইল পিকচারটাতে ক্লিক করেন। এখানে সুইচ টু বাইং এ যান। সুইচ টু বাইং। ম্যাম আমি এখানে দেখতে পাচ্ছি না আমার আচ্ছা, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। যখনই হচ্ছে আমরা সেলার প্রোফাইল থেকে কোনো গিগ হচ্ছে সার্চ করব, তো সেক্ষেত্রে আমাদেরকে বায়ার মোডে যেতে হবে। তো এখান থেকে সুইচ টু বাইং এ যাব। এখানে এই যে সার্চ বার পেয়ে যাবেন, অথবা অন্য ব্রাউজার থেকে fiber.com লিখে সার্চ করে তাদের ওয়েবসাইটে গেলে শুরুতেই হচ্ছে সার্চ বারটা পেয়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কাজ শেষ, ধরেন আপনি রিসার্চ করছেন বা যেটাই করছেন, এখানে হচ্ছে আপনার কাজ শেষ হয়ে গেলে অবশ্যই সুইচ টু সেলিং, ঠিক আছে, সেলিং মোডে বা সেলার মোডে অথবা আপনার প্রোফাইলে অথবা আপনার ড্যাশবোর্ডে সেখানে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, বায়ার মোডে থাকবেন না। শামসুল ভাই, বুঝতে পেরেছেন? জি ম্যাম। আরেকটা বিষয় হচ্ছে বায়ার মোডে গিয়ে বারবার নিজের গিগেও হচ্ছে ক্লিক করবেন না। মানে বায়ার মোডে গিয়ে বারবার নিজের গিগটা ক্লিক করা বা গিগে যাওয়া এই কাজটা করবেন না। ম্যাম, আমি এখান থেকে বারবার এটা এটা করি, এটাতে কোনো সমস্যা আছে কিনা মানে এভাবে আপনার দেখি গিগ, আমি। আপনার গিগ জি দেখার জন্য না, না, এখানে প্রবলেম নাই। ম্যাম, ওই জায়গায় যে আপনার ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে এই জন্য আমি মাঝে মাঝে আপনার এখান থেকে গিগে যাই, এখান থেকে প্রোফাইলে মাঝে মাঝে প্রোফাইলে যাই, মাঝে মাঝে হ্যাঁ, মাঝে 5 মিনিট দশ ড্যাশবোর্ডে যাই। মিনিট পর পর জি হচ্ছে এভাবে ইয়ে করবেন, স্ক্রল করবেন, একটু রিফ্রেশ দিবেন। এখানে আমার ইমপ্রেশন এগুলো আসছে, কিন্তু ক্লিক আসে নাই মোটেও, বাকিগুলো এভাবে আছে। আসবে আর আস্তে আস্তে। নতুন করে রিসার্চ করতেছি, ওটা আপনার দেখানো পাবলিশ করব সেই জন্য কাজ করতেছিলাম। আচ্ছা, রিসার্চ করে আবার দিয়ে দেন নতুন ভাবে, মিনিমাইজ করে রাখেন। লিঙ্কডইন কি রেস্ট্রিক্টেড? জি না, আচ্ছা, কি দেখাতে চাচ্ছেন বুঝতে পারছি না তো। আমি দেখাইতে চাচ্ছিলাম আমার এই দেখাতে চাচ্ছিলাম। কথাটা কেটে যাচ্ছে শামসুল ভাই, বুঝতে পারি না। কোথায় রাখতে তো পাচ্ছি না হ্যাঁ, পিন্টারেস্ট। ম্যাম, আপওয়ার্ক দেখাইতে চাচ্ছিলাম। ও, যান আপওয়ার্ক কোন ব্রাউজারে রাখা? আমি একটা
আমি তো রিকোয়েস্ট নিয়ে রেখেছি। কোন ব্রাউজারে বলেন, আমি ওপেন করে দিচ্ছি। এই ব্রাউজারে নতুন ট্যাব নেন। জি ম্যাম। আপনি মাউস ছাড়েন। কোনটাতে রাখা বুঝতে পারি নাই। মাইক্রোসফট এজে? জি জি। কোনটা ক্লিক করে আর কোনটা ওপেন হয়? এটা বন্ধ করেন, ক্লোজ করেন। ক্লোজ করেন। আচ্ছা, আপনি আপওয়ার্কটা ওপেন করে দেন হচ্ছে আবার স্ক্রিনটা শেয়ার করেন। আপওয়ার্কটা ওপেন করে নেন। শামসুল ভাই, আরেকবার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, শামসুল ভাই কি যেন প্রবলেম দেখাচ্ছিলেন? শামসুল ভাই ক্লাসে আছেন? আচ্ছা, হুমায়ুন ভাই বলুন। আম্মাটা এখনো খোলা পারে না ওই অন্তের জানি। আপনার আশেপাশে সালাম যারা আলাইকুম। আছে তাদেরকে বলেন একটু দূরে গিয়ে কথা বলতে। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ফাইবারে দুইটা গিগ দিছিলাম, একটা ফেসবুকের উপরে আর একটা হচ্ছে টুইটারের উপরে। এখন আর কিসের উপরে গিগ দেবো, একটু যদি আমাকে একটু সাজেস্ট করতেন কিভাবে গিগ করবো। ওটা তো আপনার উপর নির্ভর করবে হুমায়ুন ভাই, আপনি কোন কাজটা সবচাইতে বেশি ভালো পারেন সেটা নিয়ে হচ্ছে আপনি গিগ দিবেন। এখন আমি বললে তো হবে না, আপনাকে তো কাজটা জানতে হবে, কনফিডেন্ট হতে হবে। মানে আমি যেটা মোটামুটি ভাবে ভালো বুঝবো ওটার উপরে গিগ দিয়ে ওখানে সাবমিট করা যাবে। হ্যাঁ, যে সার্ভিসটা আপনি সবচাইতে বেশি ভালো পারেন, যেটাতে আপনি সবচাইতে বেশি দক্ষ, সেটা নিয়ে গিগ দিবেন। আহ, ঠিক আছে, আমি এটা জানার জন্য আর কি। আমি আহ, আপনার আপওয়ার্ক যেটা আপওয়ার্কের গিগ গুলো কি আমি এভাবে সাবমিট করবো? জি। এখন আমি তো মোবাইল ইউজার ম্যাম, আমি তো মোবাইলের কারণে মোবাইল থেকে এসইও করতে পারতেছি না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ম্যাম। আচ্ছা, ইমেজ এসইওটা একদম যে ম্যান্ডেটরি করতেই হবে এরকম কোনো বিষয় নাই, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট আমরা আমাদের আহ, একটা পসিবিলিটি, যে আমরা হচ্ছে ট্রাই করি যে এসইও করলে হয়তো বা হচ্ছে এটা র্যাঙ্ক করবে, কিন্তু এটা যে একদম ম্যান্ডেটরি তা না। আর আপনি যদি একান্তই হচ্ছে এটাকে নেসেসারি মনে করেন, তো সেক্ষেত্রে আপনি আহ, একটা কম্পিউটারের দোকান থেকে বা হচ্ছে আপনার বন্ধু বান্ধব যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের ডিভাইস থেকে করে নেন। করে নিয়ে আপনার ইমেল অ্যাড্রেসে সেন্ড করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে সেন্ড করলে সেটা এসইও থাকে না, ওটাকে ইমেল করতে হয়। ঠিক আছে ম্যাম, আমার এমনি আমার অফিসে আমার জন্য ইয়ে আছে, ওখানে আমার পিসি আছে, ওখান থেকেও আমি করতে পারবো। তাহলে তো হলোই, তাহলে আপনি কেন ওরিড হচ্ছেন? এই জন্য আর কি, আমি তো মোবাইল থেকে কাজ করতেছি, এই জন্য যে ওখান থেকে আবার করলে হবে কিনা এই জন্য আর কি। ওমা, ওখান থেকে না করলে যে কোনো ডিভাইস থেকেই তো করা যায়, এটা আবার কেমন কথা তাহলে বললেন?
তাহলে আমি এগুলাই করি, গিগ তৈরি করি, আরেকটা গিগ তৈরি করব এবং আপওয়ার্কের জন্য দুইটা গিগ তৈরি করি, আমি আগামী ক্লাসে আপনাকে দেখাবো। আপনাদের ক্লাসে সবার প্রশ্নের যে ধরন মনে হচ্ছে আমার আগামী ক্লাস পর্যন্ত আপনারা যেতে পারবেন কি না, না আজকেই শেষ করে দিব সেটা আমি চিন্তা করছি। কারণ 9:30 বেজে গেছে, এখনো আপনারা তেমন কেউ কোনো প্রবলেম নিয়ে আসছেন না। 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো তো আমি কোনো টপিকই পাচ্ছি না, আপনাদের কাছ থেকে কোনো রেসপন্সই পাচ্ছি না। ঠিক আছে, আমি আরেকটা ক্লাস নেব আপনাদের। আমি আবারও সবাইকে বলবো, ইয়ে করেন, এই ক্লাসগুলোকে কাজে লাগান। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা। আচ্ছা জাহিদুর ভাই, কি শেয়ার করেন, কি দেখাতে চাচ্ছেন? মাইক্রোফোন আনমিউট করুন। আচ্ছা ম্যাম, আমি আমার এই লিঙ্কড ইন প্রোফাইলটা সাজাইছিলাম মূলত। আমি তো এখন আগে আমার যে প্রফেশন ছিল বা এখন রানিং প্রফেশন আমার হলো মার্চেন্ডাইজিং, গার্মেন্টস মার্চেন্ডাইজিং। আমি একটা ফ্যাক্টরিতে গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর ম্যানেজার হিসেবে আছি। তো হুট করে যদি আমি ওইটা থেকে এইটা ই করি আর কি, আমার প্রফেশন সুইচ করি, তাহলে আমি ওইভাবে ট্রাফিক পাবো না। তাই আমি এইভাবে আমার এই যে গার্মেন্টস মার্চেন্ডাইজিং এন্ড ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এইভাবে আমার ইয়েটা রাখছি। তো সেক্ষেত্রে আমি গত 1 মাসে মোটামুটি প্রায় 1,000-এর মতো আমি কানেকশন তৈরি করে ফেলছি। এখন এইখানে আমার আর কি কি কাজ করার বাকি আছে, যেটা আমি আরো বেশি ট্রাফিক পাবো এবং আমার প্রোফাইলটাকে আরো সুন্দর করে সাজাতে পারবো। পোস্ট করছেন? নিয়মিত হ্যাঁ পোস্ট বা হ্যাঁ হ্যাঁ আর্টিকেল লিখছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়মিত পোস্ট করতেছি। তো আমাদের কানেকশন যখন 950 হয়ে গেছে, আমি কিন্তু এটা 1 মাসের মধ্যে করছি। আপনি যে বলছিলেন না যে 1 ঘন্টায় 3টা 4টা 5টা, তো এই প্রোফাইলটা আমার অনেক আগে ইয়ে করা। আপনারটা পুরোনো তো অ্যাকাউন্ট বলে হ্যাঁ হচ্ছে আপনি এত কানেকশন গ্রো করতে পারছেন, নতুন অ্যাকাউন্টে এত বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠালে রেস্ট্রিক্টেড করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা 2013 সালের। তো তখন পর্যন্ত আমি কোনো কাজই করিনি, ক্রিয়েট করা ওইটাই, যাই হোক যেভাবে হোক আমি ওইটা পুনরুদ্ধার করছি। ওইটার উপরে এই যে লাস্ট 1 মাসের হয়তো 1 মাস 1 সপ্তাহ মতো হবে এটা আনছি, এবং আমি চেষ্টা করছি এটাতে মোটামুটি খুব ভালো ট্রাফিক ক্রিয়েট করার জন্য। এখন আমার প্রোফাইলটা একটু দেখেন যে আমাকে আর কি কি সাজাইলে মোটামুটি একটা যান, ভালো প্রোফাইল। প্রোফাইলে যান। সামারি লিখেছেন? সামারি। এই যে রাইট এ সামারি টু হাইলাইট ইউর পার্সোনালিটি অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই যে একটু নিচে যান, এখানে একটা সামারি লিখবেন। এই সামারিতে হচ্ছে খুব সুন্দরভাবে বর্ণনা করে দিবেন, যদি আপনার যে প্রফেশন আছে সেটা নিয়েও বলবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এ যে আপনি আপনার যে স্কিলগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে এখানে একটা সামারি তৈরি করবেন। সামারিটা অনেক হেল্পফুল হয়। এটার লিমিটেশন সম্ভবত 1200 ক্যারেক্টার আমার যতদূর মনে পড়ে। এখানে অনেক বড় করে সুন্দর করে লেখা যায়। ঠিক আছে, তো একটা সামারি তৈরি করেন, সামারি দিয়ে দেন। আমার এই যে পোস্ট ইমপ্রেশন গুলো এরকমই, এই যে প্রোফাইল ভিউজ, পোস্ট ইমপ্রেশন এগুলা। আর ঠিক আছে। এখানে রেগুলার আমি মোটামুটি প্রতিদিনই পোস্ট করি কিছু না কিছু। ঠিক আছে, তো গার্মেন্টস ও সেক্টরে আর যারা একটা, হ্যাঁ আছে বলেন। তাদের সাথে কানেক্টেড হওয়ার ট্রাই করেন। হ্যাঁ হ্যাঁ, মানে সেগুলো আপনি কানেক্ট। যাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা যাদের সাথে কানেক্টেড হচ্ছেন এরা হচ্ছে সেম প্রফেশন, আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলিগদের মতো, কিন্তু এই এরা তো ডিজিটাল আপনাকে কাজ মার্কেটিং এও দেবে না। আছে ঠিক একই রকম। ওইটাও আছে, আমি দুই ধরনেরই রাখছি। না সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি যাদের সাথে কানেক্টেড হচ্ছেন এরা তো হুম, আপনাকে কাজ দিবে না, তাই না? না দিও। কাজ দিবে যারা, তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। সেগুলো যখন আমার ইসে আসতেছে, স্ক্রিনে আসতেছে, যেমন যেমন বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজার আছে, সিইও আছে, বা আপনাদের এইচআর, গার্মেন্টস সেক্টরে যারা আপার লেভেলে আছে ক্রিয়েটর। হ্যাঁ হ্যাঁ। এদের সাথে কানেক্টেড হন। এখানে আরেকটা কোশ্চেন, আমি এখানে আমার দুইটা জব ডিসক্রিপশন আছে সে, আমি আরো প্রিভিয়াস জব ডিসক্রিপশন যদি দিতে চাই, তাহলে এখান থেকে এডিট প্লাস করে বাটনে ক্লিক করবেন,
না, প্লাস বাটনে ক্লিক প্লাস করে। বাটনে ক্লিক করলে তো আমার উপরে আসবে, মানে রিসেন্টটা আসবে, কিন্তু প্রিভিয়াসটা আমি কিভাবে করতে পারি? আমার এর সমস্যা নিচে নাই, আরো উপরে নিচে তো সমস্যা নাই, আপনি না না, কারেন্টলি এটা একটা যেটাতে সিকোয়েন্স আছেন। আছে না, প্রিভিয়াস টাইম থেকে সিকোয়েন্স অনুযায়ী আগাচ্ছে, সেই আগানোটা। না, আপনি মনে হয় না ওটা কোনো ম্যাটার করবে, আপনি প্লাস বাটনে ক্লিক করে তারপর দিতে হবে। এডিট করলে তো আপনাকে আবার পুরোটা আবার ডিলিট করে আবার নতুন ভাবে হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স ওকে অনুযায়ী আমি যদি এডিট করতে করে চান। এটাকে আরো এক ধাপ করে নিচে নামাই নিয়ে গেলাম। হ্যাঁ, ফার্স্টটাকে সেটা সেকেন্ডটা করতে পারেন করলাম, আপনার হাতে যদি সময় সেকেন্ডটাকে থাকে থার্ড অনেক। করলাম, আর নতুনটাকে নিউ এডিশন করলাম, এইভাবে প্লাসটা করে আগালাম। তো ওইভাবে করাই ভালো হবে নাকি এখন যেভাবে আছে এর থেকে আমি আগায় না, যাবো? আপনি যেটাতে কারেন্টলি আছেন সেটাই সবার উপরে দেখাবে, আমার আমার যতদূর ধারণা এখানে সিকোয়েন্স অনুযায়ী দেখাবে। আপনি আমি করে যদি দেখেন আমি প্লাস যদি বাটন। ডেট ডেট ঠিক রাখি, মানে ডেট যদি প্রিভিয়াস ডেট দিই, তাহলে হয়তো ওই নিচে চলে আসতে পারে বটমে। হ্যাঁ, আপনি করে দেখেন, সমস্যা নাই। যদি সমস্যা মনে করেন ডিলিট করে দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করেন, আচ্ছা। এখান থেকে করে নেবেন। এখানে আপনার ইনস্টিটিউশনের নামটা লিখবেন, লাস্ট যে ডিগ্রিটা সেটা লিখবেন, তারপর হচ্ছে মেজর যে সাবজেক্ট ছিল। এটা কি ন্যাশনাল ইউনিভার্সিটি? না, এটা হলো আমার স্কুলের নাম, স্কুল উল্লেখ আছে না। না, লাস্ট যে ডিগ্রিটা হবে আপনার লাস্ট। হ্যাঁ, ডিগ্রি তো ডিগ্রি রুমে, কিন্তু উপরে তো স্কুল এখানে আছে। হচ্ছে আপনি হ্যাঁ, আপনি স্কুল, তারপর মানে এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এভাবেও দিতে পারেন। আর যেটা করতে পারেন একদম আপনার লাস্ট যে ডিগ্রিটা আছে, ধরেন আপনি মাস্টার্স করেছেন বা যেটাই করেছেন সেটা এখানে অ্যাড করতে পারেন। এখানে না, পলিটিক্যাল সায়েন্সটা হচ্ছে ফিল্ড অফ স্টাডিতে থাকবে, মেজর সাবজেক্ট যেটা। এর ভেতরে থাকবে হ্যাঁ, এখানে। এখানে হ্যাঁ। আচ্ছা, আমি একটু স্কুল, তার মানে আমি এখন স্কুলের ডিসক্রিপশনে আছি এখানে তার। স্কুল বলতে হচ্ছে ওরা এডুকেশনাল ইনস্টিটিউশনকেই স্কুল বলে। এটা কলেজ বা ভার্সিটি যেমন আমরা আলাদাভাবে বলি, এখানে ওরা সবকিছুই স্কুল বলে। তার মানে এখানে আমার আপনি লাস্টে, চাইলে এসএসসিও দিতে পারেন, এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এগুলো দিতে পারেন। তাহলে ওকে তখন নিচে অ্যাড করে ফেলবো তখন। হুম। এটা তো একটা বডি, এই স্কুলের এই ডিসক্রিপশন টোটাল একটা বডি, কিন্তু এরপরে আমার সেকেন্ড ডিসক্রিপশনটা কিভাবে আসবে তাহলে আমি এটা দেওয়ার পরে ওই প্লাস বাটন আসবে। ও, ঠিক আছে ম্যাম। এটা অ্যাড করার পরে আবার প্লাস বাটন আসবে, ওখানে প্লাস বাটনে ক্লিক করে পরেরটা অ্যাড করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি করতেছি এগুলো। আচ্ছা, রাজু মিয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। ম্যাডাম, আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে না, আমি তো লিঙ্কডইন আইডিটা খুলছিলাম আমার আম্মুর এনআইডি কার্ড দিয়ে, বুঝছেন, মানে স্মার্ট কার্ডটা দিয়া। তো ওটা আমি ভেরিফাই করতে পারি নাই, তখন আমার কাছে ছিল না ওই কার্ডটা। তো ওই কার্ডটা আমি নিয়ে আসছি, আপনি যদি একটু, মানে আমি এখন করতে পারছি না, আমার ওই স্ক্যানারটাই শুধু আসতেছে, কিন্তু কোন জায়গায় ওই ফটোটা অ্যাড করা লাগবে ওই জিনিসটা আমি বুঝতেছি না ম্যাডাম, এটা মোবাইল যদি থেকে একটু দেখতেন। করতে হবে। আপনাকে ওখানে একটা কিউআর কোড দেয় না, যে কিউআর হ্যাঁ। কোড দিলে হচ্ছে জি। মোবাইল থেকে স্ক্যান করতে বলে। তো আপনি ও, মোবাইল থেকে স্ক্যান করবেন, স্ক্যান করার পরে ওখানে আপনার ক্যামেরা ওপেন হবে। হ্যাঁ। ওই ক্যামেরার সামনে আপনার স্মার্ট কার্ডটা সুন্দরভাবে সোজাসুজি ভাবে ধরবেন। ওরা হচ্ছে স্ক্যান করে যদি ওকে বলে তাহলে আপনি ক্লিক করে ছবি তুলে সাবমিট করবেন। এরপর ও, আপনার সেলফি চাইবে, সম্ভবত সেলফিও চাইবে। সেলফি চাইলে আপনার আম্মুর ছবি দিতে হবে। এখন আম্মুকে তো আর
এই জায়গায় নাই এখনো, ওই এনআইডি মানে স্মার্ট কার্ডটা আমি নিয়ে আসছি। আচ্ছা, যদি চায়, হুম হুম। অনেক সময় চায় যে একটা সেলফি সাবমিট করতে বলে। ও। যদি চায় সেক্ষেত্রে আপনার আম্মুকে হচ্ছে তখন ক্যামেরার সামনে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে ছবি তুলতে হবে। ও, আর ফাইবার অ্যাকাউন্টটা যদি ম্যাডাম একটু দেখতেন আর কি। দেখান, ফাইবার অ্যাকাউন্ট কার নামে করেছেন? ফাইবার অ্যাকাউন্টটা আমার নামে করছি আর কি। তো আপনার তো স্মার্ট কার্ডই নাই। এনআইডি কার্ড দেওয়া হইলো, আপনি না এনআইডি কার্ড দিয়ে করতে বললেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। এনআইডি কার্ড দিয়ে আগে হচ্ছে ভেরিফাই হতো, এখন হচ্ছে কিনা আমি বলতে পারছি না। জি আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। দেখতে পাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। এটা হচ্ছে ম্যাডাম আমার মানে ফাইবারের ইটা আর কি, ড্যাশবোর্ডটা একটু দেখেন ম্যাডাম। গিগ দিয়েছেন? জি ম্যাডাম, একটা দিছি। দেখান, গিগ দেখান। প্রিভিউতে যান, ওই যে ইয়েটা আছে যে ক্যান্সেলেশনের পাশে যে অ্যারোটা আছে, ওই অ্যারোটা ক্লিক করেন। নিচে নিচে উম, কি- অ্যারোটা, ছোট্ট অ্যারোটা, হোয়াট ডাজ ইউর গিগ স্ট্যাটাস মিন, এটার উপরে যে অ্যারোটা আছে ওটাতে এ, ক্লিক করেন। আচ্ছা। হ্যাঁ, প্রিভিউ করেন। পিন্টারেস্টিং আবার কি ধরনের শব্দ? হ্যাঁ। ম্যাডাম আমি এটা 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 ম্যাডাম আমি বাংলায় লিখে আর কি গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে নিছি আর কি। গুগল ট্রান্সলেটর আপনাকে কি দিয়েছে, এটাও তো একবার চেক করে নেওয়া লাগতো। এখন ম্যাডাম আমি ওটা মানে ইংরেজিতে একটু দুর্বল, এটা তো তা ম্যাডাম আমাকে জানেনি। জিজ্ঞেস করলেই পারতেন, ক্লাসে আমাকে কেন জিজ্ঞেস করেননি? আমি মনে করছি হয়তো ম্যাডাম এইভাবে হবে আর কি, আমি বাংলা সাজাচ্ছি সবকিছু ম্যাডাম, আমি বাংলা সাজাচ্ছি। বাংলা সাজিয়ে ওটারে গুগল লিখছি, মানে গুগল ট্রান্সলেটে আমি বাংলা সবগুলো লিখছি। ওগুলার আবার ফের ইংলিশ যেটা দিছে ওইটা আমি ইউজ করছি আর কি। আচ্ছা, সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে আপনার এভারেজ রেসপন্স টাইম 8 ঘন্টা কেন দেখাচ্ছে? আপনি কি বায়ার ইয়ে মেসেজ করার পর সাথে সাথে রিপ্লাই করেন নাই? ম্যাডাম আমি 3টা পর্যন্ত জাগছি, 3টা পর্যন্ত জাগার পরে ম্যাডাম আমি ঘুমাইছি, 3টা 12তে এসএমএস দিছে। এরপর 8 ঘন্টা হয়ে গেছে আপনার। আচ্ছা, সমস্যা নাই, নেক্সট টাইম যখনই কোনো বায়ার হচ্ছে আপনাকে নক দেবে সাথে সাথে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করবেন, নতুবা এরকম আচ্ছা, রেসপন্স টাইমটা হচ্ছে ইয়ে হয়ে যাবে। কিন্তু আপনাকে অনলাইনে দেখাচ্ছে না কেন, সেটা হচ্ছে প্রশ্ন। সেটাই তো ম্যাডাম আমি এটা বুঝতেছি না কেমনে কি। আমাকে একটা, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাপ্রুভ করেন। জি ম্যাডাম। আর ওরা ম্যাডাম আমাকে মানে দুজনে এসএমএস করছে, দুজনে দিছে আমাকে ওই স্ক্রিনশট দিছে, ইমেইল অ্যাড্রেসটা চাইতেছে। এটাই ফেক বায়ার। মানে ফেক বায়ার হলেও কি আমাকে রিপ্লাই দিতে হবে? হ্যাঁ, ও 1 ঘন্টার মধ্যে হাই বা হ্যালো দিয়ে রাখবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে আপনার হচ্ছে এই যে অনলাইন দেখাচ্ছে, এখন একটু রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে এটা অনলাইন হয়ে যায়। এই যে আমি বারবার সবাইকে বলি যে 5 মিনিট 10 মিনিট পর পর একটু রিলোড দিতে, রিফ্রেশ দিতে, এগুলো একটু স্ক্রল করতে, যেমন আমি ড্যাশ। ম্যাডাম আমি আমি শেষ ড্যাশবোর্ডে করি, দিছি। রাজু, আচ্ছা ঠিক আমি আছে শেষ ম্যাডাম। করে নেই। আচ্ছা ঠিক আছে। এই যে ড্যাশবোর্ডে যাব, গিগে যাব, প্রোফাইলে যাব, এভাবে হচ্ছে একটু স্ক্রল করলে দেন হচ্ছে আপনাকে অনলাইন দেখায়, নয়তো এই যে অফলাইন বা আওয়ে এরকম লেখা ওঠে। ঠিক আছে, বলেন এবার।
আমি ম্যাডাম ওই ড্যাশবোর্ডে শুধুমাত্র রিফ্রেশ দিছি, মানে অন্য কিছু করি না, শুধু রিফ্রেশই দিছি, মানে 7-8 মিনিট পর পর, 5-7 মিনিট পর পর আর কি, ঠিক এভাবে আছে, রিফ্রেশ দিছি। রিলোড দিবেন। আমি যেভাবে গেলাম, একবার ড্যাশবোর্ডে, ও একবার প্রোফাইলে, একবার গিগে, এভাবে আসবেন। ও আচ্ছা ম্যাডাম, মানে আচ্ছা, আপনার পিকটা ইয়েটা ভালো হয় নাই, টাইটেলটা ভালো হয় নাই, ঠিক আছে। এটা কি চেঞ্জ করা যাবে ম্যাডাম এখন কেমনে কি? টাইটেল চেঞ্জ না করাটা ভালো। টাইটেল ছাড়া সমস্ত কিছু আপনি হচ্ছে যে কোনো টাইমে এডিট করতে পারেন। ও পিকটা ম্যাডাম একটু যদি দেখতেন, পিক আর ডেসক্রিপশনটা একটু যদি দেখতেন। পিক ঠিক আছে। এখানে কয়টা দিতেছেন? দুইটা বোর্ড, 30টা পেন, $30। আর তিনটা বোর্ড, 50টা পেন, $40। চারটা বোর্ড, 80 পেন। আপনার তো প্রাইসিং এ গরমিল আছে। ম্যাডাম এটা একটু বেশি বুঝে সারতে পারিনি, প্রথমে অন্যভাবে সাজাইছিলাম, মানে $20 থেকে শুরু করছিলাম, তো আচ্ছা পরবর্তীতে দেখি শুনেন রাজু, জি ম্যাডাম। আমি তো ক্লাসে ছিলাম, এগুলো তো আমাকে জি জিজ্ঞেসও করতে পারতেন না। এই যে প্রত্যেকটা ক্লাস শেষে সবাইকে জিজ্ঞেস করি কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ রেসপন্স করেন না আপনারা ক্লাসে। তা আমি কি সবার বাড়ি বাড়ি গিয়ে দেখবো বলেন? না ম্যাডাম, এখন ফোনটা আপনি পাওয়ার যদি মতো না ম্যাডাম। নিজের ইয়ে থেকে আহ, এগুলো সলভ করে না নেন, তাহলে আমার কি করার আছে বলেন? আরেকটা বিষয় হচ্ছে, এরপর তো আপনারাই এসে কমপ্লেন করবেন যে ম্যাডাম ভালো পড়ায় নাই, কিছু শিখতে পারি নাই, ইনস্টিটিউট ভালো না, সব ভাওতাবাজি। এগুলো আপনারাই এসে বলবেন 2 দিন পরে। অথচ আপনার কতটুকু এফোর্ট ছিল বা আপনি কতটুকু চেষ্টা করেছেন সেটা কিন্তু আপনি স্বীকার করবেন না। আচ্ছা, ম্যাডাম ডেসক্রিপশনটা যদি একটু দেখতেন। যেটা বলি সেটা আগে মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এখানে প্রাইসিং এর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই মার্কেট রিসার্চ করে নেবেন। আপনার কম্পিটিটর যারা আছে এরা কেমন প্রাইসিং এ হচ্ছে সার্ভিস দিচ্ছে, সেটা ভালো মতো বুঝে নিয়ে হচ্ছে ওইভাবে প্রাইসিং সেট করবেন। আর এখানে আরেকটা হিসাব নিকাশের বিষয় আছে। যেমন ধরুন আপনি 30টা পিন যদি $30 দেন, তাহলে আপনার এক একটা পিনের দাম কত হয়? এক এক ডলার টাকা করে। হ্যাঁ। 1 ডলার করে, তাই না? আচ্ছা তো হ্যাঁ। সেক্ষেত্রে আপনি এখানে স্ট্যান্ডার্ডে গিয়ে 50টা পিন দিচ্ছেন, তাহলে আপনার প্রাইসিংটা কত হওয়ার কথা ছিল? 50। $50 হওয়ার কথা ছিল। জি। এরপর প্রিমিয়ামে গিয়ে আপনি 80টা পিন দিচ্ছেন, তো সেক্ষেত্রে এখানে $80 হওয়ার কথা ছিল। সিমিলারলি বোর্ডের ক্ষেত্রেও, ঠিক আছে? এরকম জি ম্যাডাম, সামঞ্জস্য রেখে রেখে হচ্ছে প্রাইসিংটা সেট করতে হবে। প্রথমে ম্যাডাম ওইটা দিছিলাম, কিন্তু পরবর্তী আবার চিন্তা করলাম যে বেশি হয়ে গেল নাকি। বেশি আর কম কি, আপনার যেটা ন্যায্য সেটা দিবেন না আপনি? ও বা একটা সামঞ্জস্য তো থাকবে। হুম। ঠিক আছে, যা যা কিছু বললাম এগুলো আবার হচ্ছে একটু ইয়ে করে নেন, এডিট করে নেন, নিয়ে হচ্ছে অ্যাক্টিভ থাকেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর একটা জিনিস হচ্ছে যে প্রোফাইলের আপনি এখানে ডেসক্রিপশনটা। যদি পিন্টারেস্টিং এর জায়গায় পিন্টারেস্ট মার্কেটিং লিখে দিতেন, তাও আপনার হচ্ছে একটা কিওয়ার্ডও হয়ে যেত, পিন্টারেস্ট মার্কেটিং, পাশাপাশি হচ্ছে আপনার টাইটেলটাও সুন্দর হয়ে যেত। ম্যাডাম এখন গুগল ট্রান্সলেট তো আমার এইটাই দিছে। পিন্টারেস্ট মার্কেটিং হতো। আর আরেকটা বিষয় হচ্ছে সেলস এর কথা যে বলছেন যে আপনি জি। হচ্ছে সেলস ইনক্রিজ করে দিবেন, সেলস কিন্তু এত ইজি না। ঠিক আছে, আপনি সেলস ও যদি দাবি করেন যে আমি সেলস এনে দিব, তাহলে বায়ার আপনার মাথা নষ্ট করে ফেলবে। ঠিক আছে, যদি ও তার সেলস না হয়, আপনার জীবন সে হচ্ছে একেবারে দুর্বিষহ করে দিবে। তো খুব ভেবেচিন্তে হচ্ছে এখানে আসতে হয়। তাহলে যদিও ম্যাডাম কি যদিও বা কোনো গিফটের, বায়ার আচ্ছা ঠিক বলে আছে। যে হচ্ছে তুমি 30 দিন আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ম্যানেজ করবা, আমার সেলস চাই, হুম। সেক্ষেত্রে আপনি সুন্দর মতো তাকে না করে দিবেন, নিষেধ করে দিবেন। ম্যাডাম নিষেধ এফিকিউ তো করে এটা দিবেন। দিয়ে দিছি। ওরে, আমার কথাই শেষ করতে দেয় ও না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। বলেন, আপনি আগে বলে নেন, তারপর আমি বলি। না এটা যে বলতেছেন, মানে এটা মানে যদি জিজ্ঞেস করে ওটা আর কি এফিকিউ তো দিয়ে দিছি, যে এটা মানে এক নিশ্চয়তা দেওয়া হয় না আর কি, এরকম ভাবে আর কি। আচ্ছা, ভালো করেছেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ম্যাডাম ওই যে মানে প্রোফাইলের ডেসক্রিপশনটা যদি একটু দেখতেন। প্রোফাইলের ডেসক্রিপশন দেখেছি আমি। ও
এটা কি ম্যাডাম চেঞ্জ করা লাগবে? না, ঠিক আছে, আরো ভালো করা যেত। মানে রিসার্চ করতে করতে এতটুকু আসছে আর কি ম্যাডাম। ইনশাল্লাহ আরো রিসার্চ করার পরে যদি কোনো চেঞ্জ মানে আনতে হ্যাঁ, পারি তা তো ইনশাল্লাহ। অবশ্যই। এখন তো আর শিখে গেছেন, কিভাবে কি জি করতে হবে সব তো শেখানো হয়েছে, এখন জাস্ট জি। হচ্ছে এগুলোকে ইমপ্লিমেন্ট করেন। আরেকটা জিনিস ম্যাডাম, যে যে ক্লাসগুলো দেখাইছেন আমাদের মোটামুটি প্রায় 26টা ক্লাস দেখাইছেন, তার মধ্যে বেশ কয়েকটা হচ্ছে মানে একটু মার্ক, কি বলে ওটা, মার্ক করা কি, যে যেমন লিঙ্কডইন, তারপরে পিন্টারেস্ট, ফেসবুক মার্কেটিং, এরকম যে কয়েকটা মার্ক আছে। আমার ডাটা এন্ট্রি ক্লাসগুলো একটু মানে কেমন জানি, মানে আমার নিজের আর কি পছন্দ হয় না আর কি। তো আমি যদি ওই সেবাটা স্কিপ করি কোনো সমস্যা হবে, বা ওটা যদি আমি প্র্যাকটিস না করি? কোনো সমস্যাই নাই, আপনি যেটাতে কনফিডেন্ট এটা তো আমি সব সময় বলি, সেটা নিয়ে হচ্ছে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আমি ডাটা এন্ট্রি ক্লাসটা মানে একটু ই করে চলতেছি, মানে দরকার এই নাই দিক আপনি দিয়ে ডাটা আছি। এন্ট্রি করবেন না, সমস্যা নেই তো। আর ম্যাডাম আমাদের যে যে পরীক্ষাটা নেবেন, পরীক্ষার সময় তো আমাদের সব টপিকের উপর থাকবে প্রশ্ন, তাই না? জি। তখন তো আমি মানে ধরা খেয়ে যাব না? না, ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন তাহলেই হবে। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা আক্তার। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাম আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট একটু দেখতেন। দেখান। ম্যাডাম দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি লিঙ্কডইনে যান। আচ্ছা ম্যাডাম, হচ্ছে ওই যে গ্রাফিক ডিজাইন আর ই ডিজিটাল মার্কেটিং দুটাই তো শিখছিলেন, এর জন্য মানে মিক্স করা আছে আর কি। এখন এটা কি কোনো সমস্যা হইব কিনা? জি না, সমস্যা নেই, প্রোফাইলে যান। আপু গ্রাফিক্সের কাজ শিখে এই কোয়ালিটির যদি না হচ্ছে ম্যাম, কাভার হচ্ছে ফটো তৈরি করেন। না, এটা হচ্ছে আপাতত দেখি আমি এখানে ঢুকিই নাই, মানে কাজ শিখতেছি তো, মানে এখানে তেমন ঢুকা হয় নাই। এই জন্য আপাতত মানে যেটা শুরুতে করছিলাম আর করা হয় নাই, এডিট করে নেই আর। তো আচ্ছা, ক্যানভা থেকে করে রাখছিলাম আর কি, প্রথম প্রথম যখন অ্যাকাউন্ট করছিলাম। ঠিক আছে, আরো ভালো করে করেন। আর হচ্ছে ম্যাডাম, যে ফাইবারের যে অ্যাকাউন্ট আছে না, ওইটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের মানে গিগ দিয়ে করতে চাইছিলাম আর কি, মানে ডিজিটাল মার্কেটিং এ না করে। বুঝি নাই, ফাইবারে গ্রাফিক্স নিয়ে কাজ করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। করেন। আচ্ছা, এখন এখানে কি ম্যাডাম আর কিছু চেঞ্জ করতে হবে? ব্যানার তো পরে চেঞ্জ করে নিব, সমস্যা নেই। আর কানেকশন এতটা বেশি যেহেতু ঢুকা হয় না, এরকম কানেকশন বেশি করা হয়নি এখনো। আপনার হেডলাইনে আপনি গ্রাফিক্সের ইয়ে রাখতে পারতেন, এখানে প্রথমে স্কিলগুলো। দিছিলাম গ্রাফিক্স এর, ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স এর দুটো একসাথে ছিল। পরবর্তীতে যখন দেখছি যে মানে ডিজিটাল মার্কেটিংটা একটু বেশি করা হচ্ছে আর গ্রাফিক ডিজাইন স্কিলটা একটু ডেভেলপ কম আর কি, কেন কাজ পুরোপুরি হয় নাই, এর জন্য কি ডিজিটাল মার্কেটিংটাই রাখছে আপাতত। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে দুই নৌকায় পা না দিয়ে একদিকে আগান। যেহেতু আপনি মার্কেটে যে সার্ভিসটা সেল করছেন গ্রাফিক্সের, তো এখানে আপনার হুম। সবগুলো প্রোফাইলই গ্রাফিক্স দিয়েই সাজান। শুধু আচ্ছা শুধু আচ্ছা। হচ্ছে দুই নৌকায় পা দিয়ে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, না কারণ হচ্ছে যে ম্যাম, এখন যে ডিজিটাল যখন গ্রাফিক ডিজাইন শিখতেছি না, তো এখানে বলছে যে এখানে নাকি ডিজিটাল মার্কেটিং বিষয়ে মানে শিখতে হবে কিছু কিছু, মানে জানা থাকতে হবে, এর জন্য আর কি। আচ্ছা, আচ্ছা। ইমরান হোসাইন। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। ম্যাম ওই যে পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলতে বলছিলাম, ওই ক্লাসটা করার আগে আমি একবার ট্রাই করছিলাম জিমেইল দিয়ে একটা খোলার। এখন পরবর্তীতে আপনার ক্লাস দেখে আরো একটা জিমেইল দিয়ে আমি চেষ্টা করেছি।
বাট ওইটাতে দেখাচ্ছে যে কাস্টমার এক্সিস্টেড। হ্যাঁ, আমার এনআইডি নাম্বার দিয়ে তো আমি আগে জিমেইলের ওইটা দিয়ে আবার ওদের কাস্টমার সার্ভিসে মেইল দিছিলাম। তো ওনারা ব্যাংক স্টেটমেন্ট আর এনআইডি চাইছে। তো ওটাও আমি মেইল দিয়েছি, এখন ওটা কতদিন পরে দিতে পারে ম্যাম অ্যাকাউন্টটা? ওরা বলেনি? না, ওইখানে উল্লেখ করে নি যে কতদিন পরে দেবে, ওখানে যে উল্লেখ করছে যে রিভিউতে আছে। আচ্ছা, আপনি 3-4 দিন পরে বা সপ্তাহখানেক পরে ওদেরকে আরেকবার রিমাইন্ডার দেন। আচ্ছা, আর ওই যে ম্যাম আমার ওই ফাইবারের যে গিগ দিয়েছে এটা একটু দেখে দিবেন ঠিক আছে কিনা সবকিছু। দেখান। ম্যাম, দেখা যায় ম্যাম? হ্যাঁ, স্ক্রিন লোড হচ্ছে। হ্যাঁ, এই দেখতে যেটা পাচ্ছি। ইমেজ টাইটেল অ্যান্ড অন্যান্যগুলো। আচ্ছা, এটাই আমি বারবার বলতে চাই যে এই যে আপনারা যখন গিগটা ডিজাইন করেন, এখানে হুম। যখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেন, তাহলে এই যে দেখেন হোয়াইটের সাথে হোয়াইট এটা মিলে গিয়ে এটাকে মানে মনে হয় যে এটার কোনো ব্যাকগ্রাউন্ডই নাই। তো এটা দেখতে খুব একটা ভালো দেখায় না। ঠিক আছে, তখন এই কারণে আচ্ছা। আমি বারবার বলি যে যখনই হচ্ছে ডিজাইন করবেন ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে কালার রাখবেন, যে কোনো লাইট একটা কালার রাখতে পারেন, রেখে ওইটার উপরে ডিজাইন করেন। একদম হোয়াইট নিলে এটা একদম মনে হয় যেন আলাদা আলাদা সবগুলো এলিমেন্ট। এটা যে একটা গিগের ইমেজটা বোঝা যায় না, কারণ এখানে কোনো বর্ডারও নাই। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক করে দিবেন ম্যাম। আর ডিসক্রিপশন বা টাইটেল গুলো ঠিক আছে ম্যাম? টাইটেল ঠিক আছে। আর এই যে ডিসক্রিপশন গুলো এইভাবে দেওয়া। আর প্রাইসিংটা একটু দেখে দিয়েন ম্যাম ঠিক আছে কিনা। বেসিকে 50 রাখছি, স্ট্যান্ডার্ডে 150, অ্যান্ড প্রিমিয়ারে 250। ঠিক আছে, রিসার্চ করে নিয়েছেন না? হ্যাঁ, রিসার্চ তো করে নিয়েছি। ঠিক আছে, আপনার ডেসক্রিপশনও ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, এতটুকুই আর কি। আচ্ছা, হুমায়ুন বলুন। হুমায়ুন। ম্যাম, হ্যালো। জি বলুন। আমার তো লিঙ্কডইন আইডিটা ওপেন হচ্ছে না এখন। আমি কি অন্য আরেকটা মোবাইল থেকে আরেকটা স্মার্ট স্মার্ট কার্ড থেকে আরেকটা নতুন করে একটা আইডি খোলার চেষ্টা করব, মানে ওটা না, দিয়ে কি আমি কাজ করব? না, ওইটা হচ্ছে পার্মানেন্টলি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তারপর হচ্ছে নতুন ভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি এটা আন্ডার রিভিউতে থাকে, এটা হচ্ছে হয় রিকাভারি হবে নয়তো রেস্ট্রিক্টেড হবে। ওইটা যে কোনো একটা অ্যান্সার আসা পর্যন্ত ওয়েট করতে হবে, নতুবা আরেকটা অ্যাকাউন্ট করলে সেটাও রেস্ট্রিক্টেড হবে। আমি বলছিলাম যে মনে করেন আমার আরেকটা স্মার্টফোন আছে, আর যদি আমি মনে করেন আমার রিলেটিভ কারো একটা আইডি কার্ড থেকে যদি আমি একটা নতুন অ্যাকাউন্ট করতে পারি, ওটা দিয়ে কি কাজ করতে পারবো কিনা এটা বলছেন? না, আপনি নিজের নামেই তো অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, এই জন্যই আর কি। আচ্ছা, সমস্যা নাই, ওয়েট করেন। ঠিক ঠিক আছে ম্যাম। আর আমাদের প্রবলেম সলভিং ক্লাস গুলো ম্যাম একটু কষ্ট করে চালাই দেন, নাইলে আমরা এখন কাজ হ্যাঁ, শুরু করছি। আপনারা তো কাজ এতদিনে কাজ শুরু করছেন কেন আপনারা? আমি আর একটা ক্লাস দিব। নেক্সট ক্লাসে দেখবো যে 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো আপনাদের কাছ থেকে রেসপন্স পাই কিনা। যদি না হয় আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের কোর্সটা শেষ করে দেব। শামসুল হক। শামসুল হক বলুন। জি ম্যাম, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম ওই যে আপওয়ার্ক দেখাইতে চাইছিলাম, এখন ওগুলো তো ওই আপনার স্ক্রিন শেয়ার করতে দিয়ে সবগুলো আবার নতুন করে লগ ইন করা লাগছে। হঠাৎ করে এরকম হইলে কেন বুঝতে পারলাম না। আপওয়ার্ক সবসময় লগ ইন করা লাগে। আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলেই ওটা হচ্ছে আবার যখন যাবেন ওটা লগ ইন করতে হবে। ম্যাম, আমি স্ক্রিন কি একটু শেয়ার করেন।
আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। নিচে যান। চ্যাট জিপিটি দিয়ে লেখাইছেন নাকি ইয়েটা? জি ম্যাম। হ্যাঁ। জি। তো এডিট করেন নাই কেন? ডেসক্রিপশনটা চ্যাট জিপিটি দিয়ে লিখিয়েছেন? জি ম্যাম। এডিট করলেন না কেন? চ্যাট জিপিটি দিয়ে লেখানোর পরে নিজেদের একটু এডিট করে নিতে বলেছিলাম না? এই যে স্টার গুলো দেওয়া আছে নামের শেষে, ডেজিগনেশনের সামনে, এগুলো মুছে দিবেন। জি। মুছে দিয়ে ঠিকভাবে লিখবেন। প্রজেক্ট দিয়েছেন? ম্যাম আপনি একটু মাউস কন্ট্রোল নিয়ে একটু যদি প্রজেক্ট দেখতেন। দিয়েছেন কিনা জি দেখেছি, প্রোফাইল দেখা শেষ। প্রজেক্ট দিয়েছেন? জি না, জি না ম্যাম। প্রজেক্ট দেন। প্রোফাইলে দেখে কি করব? প্রোফাইলটা ঠিক মতন খুলতে পারছি কিনা এটা। হ্যাঁ, প্রোফাইল ঠিক আছে, ডেসক্রিপশন যেটা বললাম সেটা করে নেন। জি ম্যাম। এখানে এখানে 100% দেখাচ্ছিল। ঠিক আছে। এটা হলো লিঙ্কডিন অ্যাকাউন্ট। ম্যাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন চেয়েছিল? জি না ম্যাম, এখনো চাইনি। আচ্ছা, কেয়ারফুলি ইউজ করেন। ম্যাম ওই প্রথম দিকে আমি একটু ওই অ্যাড ভেরিফিকেশন ওখানে ক্লিক করে ভেরিফিকেশন করার চেষ্টা করছিলাম, তো কোনো সমস্যা হয়নি। আর পরে আপনি নিষেধ করার পরে আহ, নিজের থেকে ভেরিফিকেশন চাইবে, এই জন্য আমি আর না, ওটা আস্তে নিজে আস্তে। থেকে করার প্রয়োজন নেই। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে শামসুল। জি ম্যাম। আর কিছু? জি না ম্যাম। আচ্ছা, আমি বন্ধ করে দিচ্ছি স্ক্রিন। জি। রিয়াজউদ্দিন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ওই যে আমাদের কোর্স শেষে একটা পরীক্ষা হবে, হ্যাঁ? জি। পরীক্ষা করে আমাদেরকে বলছিল যে সার্টিফিকেট দিবে। সার্টিফিকেটটা ম্যাম আমরা কিভাবে পাবো? পরীক্ষা আগে দেন। পরীক্ষা হয়ে যাওয়ার পরে হচ্ছে পাশ ফেল হবে, এরপর সার্টিফিকেট দিবে। ম্যাম ফেল করলে কি সার্টিফিকেট আসবে না? ওইটা ম্যানেজমেন্ট ডিসিশনটা নেবে, ওটা আমি বলতে পারছি না। ম্যাম পরীক্ষা এই যে ক্লাসগুলা আছে এই ক্লাসের উপর আসবে? জি। ম্যাম আমাদেরকে ইউটিউবে যে ইয়াগুলা দিছেন এগুলা কি আমাদের থাকবে ভিডিওগুলা? জি, থাকবে। আর ম্যাম আমার একটা সমস্যা হয়েছে যে আপনি 3টা ক্লাস ইংলিশ করে ফেলছেন। এটা কি আমি আমরা বাংলা? আমি ক্লাস ইংলিশ করি নাই। ওটা হচ্ছে আহ, ইউটিউবের একটা আপডেট এসেছে। ঠিক আছে, ম্যাম ইউটিউবের আপডেটের কারণে হচ্ছে ওইখানে যে কথাগুলো বলা হয় সেগুলো ইংলিশে ট্রান্সলেট হয়ে যায়। ওইটা আপনি আপনার নিজের ইউটিউব সেটিংস থেকে চেঞ্জ করতে পারবেন ল্যাঙ্গুয়েজটা। ও ম্যাম ভিডিও দেখে করতে পারবো?
হ্যাঁ, পারবেন। ও আচ্ছা। ম্যাম আপনাদের ভিডিওগুলো কি ডাউনলোড করা যাবে না? কোনো ভিডিওই তো ডাউনলোড করা যায় না ইউটিউব থেকে সরাসরি। ওগুলো হচ্ছে আপনাকে ডাউনলোডার ইউজ করে ডাউনলোড করতে হবে। ও, ভিডমেট অথবা অন্য যে কোনো ডাউনলোডার দিয়ে ডাউনলোড করবেন। আমি সেভ ফ্রম নেট দিয়ে করা যাবে না ম্যাম? ট্রাই করে দেখেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।